আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের আকাশে মার্কিন বিমানের মরণ ফাঁদ। যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে? মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন দিন দিন আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে। ইরানের আকাশ এখন যেন যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়াবহ মরণ ফাঁদ। একের পর এক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, নিখোঁজ পাইলট, ব্যর্থ উদ্ধার অভিযান আর তীব্র পাল্টা হামলায় উত্তাল পুরো অঞ্চল। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি ইরানের ভেতরে স্থল সেনা পাঠানোর সাহস দেখাবে যুক্তরাষ্ট্র? যুদ্ধ শুরুর পর থেকেই আকাশপথে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সূত্রের দাবি, এ পর্যন্ত অন্তত ৭টি মার্কিন বিমান ভূপাতিত হয়েছে। শুধু যুদ্ধবিমান নয়, উদ্ধার অভিযানে যাওয়া হেলিকপ্টার ও ড্রোনও ইরানের হামলা থেকে রেহাই পাচ্ছে না। ইরানের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সামনে টিকতে পারছে না মার্কিন প্রযুক্তি। ইস্পাহান প্রদেশে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানি গণমাধ্যম। একই সঙ্গে নিখোঁজ এক মার্কিন পাইলটকে জীবিত ধরিয়ে দিতে ঘোষণা করা হয়েছে বড় অঙ্কের পুরস্কার। বিশ্লেষকরা বলছেন, একজন জীবিত মার্কিন পাইলট মানে শুধু একজন সৈনিক নয়, বরং একটি বড় কূটনৈতিক হাতিয়ার। তাকে যুদ্ধবন্দী করা গেলে আন্তর্জাতিক দর কষাকষিতে বড় সুবিধা পেতে পারে তেহরান। নিখোঁজ পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাতে গিয়ে আরও বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিমান ও হেলিকপ্টারের উপর সরাসরি হামলা চালানো হয়েছে। এতে হতাহত হয়েছেন একাধিক সেনা। অন্যদিকে ইরান দাবি করছে, তাদের আকাশে প্রবেশ করা যে কোনো লক্ষ্যবস্তুকে ধ্বংস করার সক্ষমতা এখন তাদের হাতে রয়েছে। যুদ্ধ ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। শুধু ইরান নয়, এই সংঘাত এখন ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা, লেবানন থেকে ড্রোন আক্রমণ, উপসাগরীয় দেশগুলোতেও উত্তেজনা। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। হরমুজ প্রণালী আংশিক বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতিতেও পড়েছে মারাত্মক প্রভাব। জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। মার্কিন গোয়েন্দা সূত্র বলছে, দীর্ঘ ১ মাসের যুদ্ধেও ইরানের সামরিক শক্তি পুরোপুরি ধ্বংস করা যায়নি, বরং তাদের বিশাল আন্ডারগ্রাউন্ড টানেল নেটওয়ার্ক ও গোপন অস্ত্র ভাণ্ডার এখনও কার্যকর রয়েছে। হাজার হাজার ড্রোন, অর্ধেকের বেশি মিসাইল লঞ্চার, পাহাড়ের গভীরে লোকানো ঘাঁটি, এসবের কারণে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ জয়ের খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকদের মতে বাস্তবতা তার থেকে অনেকটাই ভিন্ন। অন্যদিকে যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। তাদের শর্ত, স্থায়ীভাবে হামলা বন্ধের নিশ্চয়তা না পেলে কোনো আলোচনা নয়। ইরানের আকাশে যখন মার্কিন বিমানই নিরাপদ নয়, তখন স্থল সেনা পাঠানো কতটা বাস্তবসম্মত, সেই প্রশ্ন এখন সবচেয়ে বড়। এই যুদ্ধ কি আরও বড় আকার নেবে, নাকি কূটনৈতিক সমাধানের পথ খুলবে? মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সংকটে রূপ নিচ্ছে। যুদ্ধের প্রতিটি মুহূর্ত বদলে দিতে পারে বিশ্ব রাজনীতি ও অর্থনীতির চিত্র। আমরা নজর রাখছি প্রতিটি আপডেটে। আপনিও থাকুন আমাদের সঙ্গে।